আসতে পারে। জাতি 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে জাতি উত্তর দেবে, উত্তর দেবে, উত্তর দেবে। আরে বাবা, একজন পীর সাহেব আজকে চলে যেতে গেছে, তাদের মন খারাপ করে কি হয়েছে? মন খারাপ করার কোনো সুযোগ নাই, বরং রাস্তার পথ আরো প্রসারিত হয়েছে, পথের কাঁটা দূর হয়েছে। আগামীতে কোরআন জাতীয় সংসদে যাবে, ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না, ঠেকাইতে পারবা না। তোমার বাংলাদেশের পীর, তুমিও শুনে নাও, যত বড় তুমি চক্রান্ত করো, কোন চক্রান্ত বাংলাদেশের মানুষ গিলবে না। তারা যখন গেলেন, সবাই জানে তারা আসন চাইছিল কয়টা? প্রথম ছিল 145, তারপরে কত? 100 আসন পাইনি বলে তারা বেরিয়ে গেছে। অজুহাত দিচ্ছে কি? আমিরে জামাত নাকি বলেছে শরিয়া ভিত্তিক আইন দিয়ে আগামীতে দেশ চলবে না, প্রচলিত আইনের সাথেই দেশ চলবে। এবার আমি নন্দীগ্রামের মানুষদেরকে বলি, বলুন তো কোরআনের আদেশ আর ওদের বাইবেলের নির্দেশ কি এক? তাহলে খ্রিস্টান যারা, তারা কোন আদেশ মেনে চলবে? বাইবেল। এবার বলেন, কোরআনের নির্দেশ আর ত্রিপিটক, হিন্দুদের মহাভারতের আদেশ কি এক? তাহলে ওরা যদি এদেশে বসবাস করে, ওদের দেশের আইন মেনে চলবে। আমিরে জামাত এইটাই বোঝাতে চাচ্ছে যে প্রচলিত আইনের সকলের চলার অধিকার আছে। আমরা আগামীতে যে যারা মুসলমান, তারা কোরআনের আইন মানবে, আপনারা আপনাদের কিতাবের আইন মানবেন। এইটা দোষ হয়ে গেছে, তাই আর হুজুর থাকলো না, ঠুনকো অভিযোগ দায়ের করে চলে গেলেন। এই আদালতে হয়তো বিচার পাবো না, আপনাদের বিচারটা আদালতে আখেরাতে দিয়ে গেলাম, আল্লাহ আপনাদের বিচার করবে। আজকে আমাদের শায়েখে চরমনাইরা, ইসলামী আন্দোলন হাত পাকার লোকেরা বিশাল একটা ঐক্যের ভিতর থেকে কি হয়ে গেছে? আলাদা হয়ে গেছে। এখানে চরমনাই ভাইরা কিছু লোক থাকলেও থাকতে আমিরে জামাত বলেছে কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য হবে না, আমিও কারোর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার জন্য চেষ্টা করছি না। তারা যখন গেলেন, সবাই জানে তারা আসন চাইছিল কয়টা? প্রথম ছিল 145, তারপরে কত? 100 আসন পাইনি বলে তারা বেরিয়ে গেছে। তারপরে অজুহাত দিচ্ছে কি? আমিরে জামাত নাকি বলেছে শরিয়া ভিত্তিক আইন দিয়ে আগামীতে দেশ চলবে না, প্রচলিত আইনের সাথেই দেশ চলবে। এবার আমি নন্দীগ্রামের মানুষদেরকে বলি, বলুন তো কোরআনের আদেশ আর ওদের বাইবেলের নির্দেশ কি এক? তাহলে খ্রিস্টান যারা, তারা কোন আদেশ মেনে চলবে? বাইবেল। এবার বলেন, কোরআনের নির্দেশ আর ত্রিপিটক, হিন্দুদের মহাভারতের আদেশ কি এক? তাহলে ওরা যদি এদেশে বসবাস করে, ওদের দেশের আইন মেনে চলবে। আমিরে জামাত এইটাই বোঝাতে চাচ্ছে যে প্রচলিত আইনের সকলের চলার অধিকার আছে। আমরা আগামীতে যে যারা মুসলমান, তারা কোরআনের আইন মানবে, আপনারা আপনাদের কিতাবের আইন মানবেন। এইটা দোষ হয়ে গেছে, তাই আর হুজুর থাকলো না, ঠুনকো অভিযোগ দায়ের করে চলে গেলেন। এই আদালতে হয়তো বিচার পাবো না, আপনাদের বিচারটা আদালতে আখেরাতে দিয়ে গেলাম, আল্লাহ আপনাদের বিচার করবে। ওনারা 100 আসন নেবে আর প্রধানমন্ত্রী ওনাদের দিতে হবে। পাগল, ওরাই বুদ্ধিমান, আপনি পাগল। এখন ওরা চাইছিল 100 আসন, এবার পাইছে 268 আসন। বেরিয়ে গিয়ে কয়টা পাইছে? 268 আসন ওরা পেয়ে গেছে না ভাই? এবার দাওড়াও বগল, এবার বগল দাওড়াও, দেখি 12ই ফেব্রুয়ারিতে কয়টা আসন নিয়ে বেরিয়ে আসতে পারো। জাতি এবার দেখবে, দেখার জন্য চোখ মোটা করে তাকিয়ে আছে। দেখি শায়েখে পীর সাহেব চরমনাই কয়টা আসন নিয়ে বেরিয়ে আসতে পারে, আর বাংলাদেশ জামাত ইসলামের নেতৃত্বে 10টা দল কয়টা আসন নিয়ে বেরিয়ে আসতে পারে। জাতি 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করবে, তারপরে জাতি উত্তর দেবে, উত্তর দেবে, উত্তর দেবে। বাপের 11টা ছেলে, সব যখন বাপের পাশে থাকে, তখন বাপের মনটা কি হয়? খুশি হয়। একটা ছেলে যদি ঈদের সময় বাড়ি না আসে, বাপের মনটা খারাপ হয়ে যায় না ভাই? আমরা যখন 11 দলীয় জোট একসঙ্গে ছিলাম, মনটা অনেক বড় ছিল, অনেক আশা নিয়ে জোট বেঁধেছিলাম আমরা যে এবার সব ভোটগুলো কোরআনের বাক্সে যাবে, কোরআনের পক্ষে আসবে। এখন ওনারা বলতেছে আমরা নাকি গাদ্দারি করেছি, জামাত ইসলাম নাকি গাদ্দারি করেছে। খোদার কসম, আমি যতটুক তাদের ভাষা, তাদের সভ্যতা, তাদের কৃষ্টি, তাদের কালচার, তাদের চরিত্র, তাদের মাধুর্য, তাদের কথাবার্তা শুনেছি, আমার 100% বিশ্বাস হয়েছে জামাত ইসলাম সহ 10 দল তাদের সঙ্গে গাদ্দারি করিনি, নিজেরাই গাদ্দারি করে বেরিয়ে গেছে।
এরা পাগলে বোঝে কিন্তু ওনারা বোঝে না। তাই সিরিয়ার সরকার বেছে নিল আমার দেশে একজন পীর আছে, সেই পীরের মুরিদ বেশি, সেই পীরের লোকজন বেশি, সেই পীরের লোকজন বেশি, সেই পীরের জনসভায় লোক হয় বেশি, সেই পীরকে যদি কন্ট্রোল করতে পারি আমি ওই মুসার বিরুদ্ধে আমি জিতে যাব। তাই ওই সিরিয়া সরকার পীর সাহেবের খুঁজতে শুরু করলো। এখন সবাই মিলে বলল, হুজুর পাহাড়ের পাদদেশে একজন পীর আছে, নাম কি? বালাম বাউর। এই লোকটা যদি আপনার দলে আসে নিশ্চয়ই মুসার দলের লোকেরা টিকতে পারবে না। তাই সরকার বাহাদুর এইবার বালাম ইবনে বাউরের কাছে গেল। বালাম ইবনে বাউরের কাছে যেই বলতেছে, হুজুর শুনেছি আপনার বিরাট নাম দাম, শুনেছি আপনার বিরাট লোকজন, মানুষ যখন জিকির করে তখন আপনার বিরাট সুনাম শুনি, হুজুর একটু দোয়া করেন এই মুসার বিরুদ্ধে মুসা যেন হেরে যায় আর আমরা যেন জিতে যাই। বালাম ইবনে বাউরের কাছে গেল, যাওয়ার পরে বলতেছে, সরকার বাহাদুর যারা আসছে তারা কারা? তা বলতেছে ওনারা মুসার লোক। মুসাকে? মুসা হলো আল্লাহর পয়গম্বর। মুসার পরে একটা কিতাব নাজিল হয়েছিল, সেই কিতাবটার নাম কি? তাওরাত। বালাম ইবনে বাউর বলতেছে, আমি আল্লাহর কাছে একটু টেলিফোন করে দেখি, আল্লাহর সঙ্গে যেহেতু আমার কথা হয় আল্লাহর কাছে বলি দেখি আল্লাহ আমার দোয়া কবুল করবে কিনা। বালাম ইবনে বাউর মুরাকাবা করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমাকে সরকার বাহাদুর বলতেছে, বিরাট একটা ইসলাম বিরোধী দল আমাকে বলতেছে মুসার বিরুদ্ধে দোয়া করতে, দোয়াটা কবুল হবে কিনা। আল্লাহ ডাইরেক্ট বলে দিল, মুসা হলো আমার পয়গম্বর আর তুমি হলে পীর সাহেব, তোমার মতন লক্ষ পীর সাহেব যদি দোয়া করে মুসার বিরুদ্ধে দোয়া কবুল হবে না। আমি বিশ্বাস করি, আপনারা বিশ্বাস করেন আর না করেন আমি বিশ্বাস করি। 11 দলের ভিতরে বালাম ইবনে বাউরের উত্তর সুরি বেরিয়ে গেছে। আর যে 10টা ইসলামী দল আছে এরা নির্ভেজাল আল্লাহর কোরআনের পক্ষে। তাওরাতের বিরুদ্ধে দোয়া করলে যেমন কবুল হয়নি, ও বালাম ইবনে বাউরের উত্তর সুরিরা বর্তমান বাংলাদেশের পীর, তুমিও শুনে নাও, যত বড় তুমি চক্রান্ত করো কোন চক্রান্ত বাংলাদেশের মানুষ গিলবে না। বালাম ইবনে বাউরের কাছে সরকার বাহাদুর যেয়ে বলল, হুজুর দোয়া করেন। হুজুর বলল, আমি আল্লাহর কাছে মুরাকাবা করে দেখেছি মুসা হলো আল্লাহর কি। এই কথা বলেন, মুসা হলো আল্লাহর কি? ওনারা তাওরাতের পক্ষে আছে, যতই বদদোয়া করি না কেন কাজে লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলতেছেন, ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা ফাআতবাহু শাইতান ফাকানা মিনাল গাবিন। এবার সিরিয়ার সরকার যখন বালাম ইবনে বাউরের কাছে পারল না তখন গেল হুজুরের স্ত্রীর কাছে। কার কাছে? হুজুরের স্ত্রীরা আমাদের কি আম্মা, কি মা? পীর মা। তাই বলি না আমরা, যখন হুজুরের কাছে গেল না তখন কার কাছে গেছে? পীর মার কাছে গেছে। এই যে পীর ইসলাম থেকে বেরিয়ে গেল, এই পীরের আয়ের উৎস কি জানেন? এই পীরের আয়ের উৎস ছিল হাদিয়া, আর এই পীরের উৎস ছিল মাহফিল করে উপার্জন। ওনার বোধহয় কয়েক লক্ষ টাকা ব্যাংকে ছিল, আর ওনার স্ত্রীর ছিল 187 ভরি সোনা। নির্বাচন কমিশন জিজ্ঞেস করলো যে আপনার স্ত্রীর নামে 187 ভরি সোনা, কয় ওগুলো সব হাদিয়া। তাহলে পীর মার যদি 187 ভরি সোনা থাকে তাহলে পীরির কয় ভরি সোনা থাকা দরকার? আমি ওদিকেও যাচ্ছি না। এবার পীর যখন দোয়া করতে চাইলে আল্লাহ যখন বলল কবুল হবে না, তখন পীর এবার চিন্তা করলো কবুল যখন হবে না এমন একটা ফর্মুলা বের করে দেব যাতে মুসার অনুসারীরা মারা যায়। তখন এরা গেল হলো পীরমার কাছে। এবার পীরমার কাছে দিয়ে খাসি, ছাগল, মুরগি, টাকা, ডিম দিয়ে বলতেছে, হুজুর আসলে ভালো করে বুঝাই দিয়েন, খাসি ছাগলের গোশত রান্না করে, বড় মাছের মাথা রান্না করে, রকমারি খাদ্য রান্না করে যখন সামনে দেওয়া হলো, হুজুর অনেক দিন পরে রকমারি খাদ্য খাইছে। খাওয়া শেষের পরে হুজুর আম্মা বলতেছে, সরকার বাহাদুরির লোকজন আসছিল, সরকারও আসছিল, ওই মুসার বিরুদ্ধে তোমার দোয়া করার জন্য সবাই তোমাকে লোভ দিচ্ছে, তুমি গ্রহণ করতেছো না। আজকে যে গোশত খাইলে সরকারের দেওয়া গোশত, আজকে যে বড় মাছের মাথা খাইছে সরকারের দেওয়া মাথা, আজকে যে টাকা তোমার পকেটে সরকারের দেওয়া টাকা, আজকে যে বিছানায় শুয়ে আছে ওই বিছানাটা সরকারের দেওয়া। তাই সরকারের পক্ষ নিয়ে মুসার বিরুদ্ধে দোয়া করা লাগবে। হুজুর যখন পারল না তখন হুজুরির বউ